হ্যালো, আমি আরিয়ান। গত 2 দিন ধরে একটা রিউমার্স শোনা যাচ্ছে যে মিজানুর রহমান আরিয়ানের একটা রোমান্টিক ফিল্মে দেখা যাবে শাকিব খানকে। এরকম একটা রিউমার্স কিন্তু এর আগেও শোনা যাচ্ছিল। সো এটা প্রথমত একটা রিউমার্স, বাট কথা হচ্ছে যদি এই রিউমার্সটা সত্য হয়, যদি এরকম কিছু একটা হয়, তাহলে এটা নিয়ে আমার ওপিনিয়ন কি? সত্যি কথা বলতে, যদি এরকম কিছু একটা হয়, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। অনেস্টলি এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। প্রথমত, আরিয়ান অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কেমন? এই আরিয়ান না। যদি আপনি পিওর রোমান্টিক জনরার ভিতর কাজ দেখতে চান, রোমান্টিক ড্রামা বেসড কিছু দেখতে চান, তাহলে আপনাকে মিজানুর রহমান আরিয়ানের কাজ দেখতেই হবে। যদি তার কিছু কাজের এক্সাম্পল দেই, যারা 19-20 দেখেছেন, যেখানে আরিফিন শুভ ছিল, সেই কাজটা কিন্তু বেশ ভালো ছিল। ইভেন সিয়াম আহমেদকে নিয়ে আরেকটা কাজ ছিল পুনর্মিলন, সেটা আমার কাছে খুব একটা কিছু মনে হয়নি, বাট সেই কাজটাতেও একটা রিফ্রেশমেন্ট কাজ করে। এরপর যারা নেটওয়ার্কের বাইরে দেখেছেন, এটা দারুণ একটা কাজ। সো যদি আপনি রোমান্টিক জনরার ভিতর বা মাইন্ড রিফ্রেশিং কিছু দেখতে চান, তাহলে আপনাকে তার কাজগুলো ফলো করতে হবে, তার কাজগুলো দেখতে হবে। সো যদি এই জনরার ভিতর বলি, তাহলে সে একদম পারফেক্ট। দ্বিতীয়ত, শাকিব খানের এই মুহূর্তে কেন একটা রোমান্টিক সিনেমা করা উচিত? শাকিব খানের যদি আপনি নেক্সট লাইন আপটা দেখেন, বরবাদ, এরপর হচ্ছে তাণ্ডব, এরপর হচ্ছে তুফান 2। সো এই যে 3টা সিনেমা, এই 3টা সিনেমাই অ্যাকশন বেসড। এই 3টা সিনেমার কোনোটাই কিন্তু রোমান্টিক সিনেমা না। তাণ্ডব এটা একটা পলিটিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমা হবে, বরবাদে রোমান্টিক অ্যাঙ্গেল বা এরকম কিছু একটা থাকবে, বাট সেটাও কিন্তু পিওর রোমান্টিক কোনো সিনেমা না। সো তার পরপর 3টা সিনেমাই অ্যাকশন জনরার সিনেমা। সো এর মাঝে যদি একটা রোমান্টিক কিছু হয়, একটা রোমান্টিক জনরার একটা পিওর রোমান্টিক কিছু হয়, এর চেয়ে বেটার আর কি হতে পারে? শাকিব খানের এখন যে ফিটনেস, তাকে এখনো দেখতে যেরকম লাগে, তাকে যদি একটা পিওর রোমান্টিক ফিল্মে কাস্ট করা হয়, তাকে যদি প্রপার ইউটিলাইজ করা হয়, সে রোমান্টিক ফিল্মেও জাস্ট আগুন লাগিয়ে দিবে। এক প্রিয়তমার 40 মিনিটে যা করেছে, দেখেন প্রিয়তমা কিন্তু প্রপার রোমান্টিক সিনেমা নয়, যেটাকে আপনি একটা এক্সাম্পল হিসেবে দেখাতে পারবেন। প্রিয়তমার লাস্ট 30 থেকে 40 মিনিট ছাড়া সেই সিনেমাটাকে আপনার রোমান্টিক সিনেমা মনে হবে না। আমি অ্যাজ এ অডিয়েন্স, আমি তো চাই যে এই সময়ে এসে শাকিব খানের একটা রোমান্টিক সিনেমা। তুফান দেখলাম, এরপর বরবাদ দেখবো, আর এরপরে যদি একটা রোমান্টিক সিনেমা হয়, এরপরে যদি তুফান 2 আসে, এটাই হচ্ছে বেস্ট লাইন আপ। আপনি যদি পরপর 3টে অ্যাকশন সিনেমা দেখেন, আপনার কাছে কিছুটা বোরিং ফিল হতে পারে। শাকিব খানকে শুধু অ্যাকশন করতে দেখতে পাচ্ছি, এরকম ভায়োলেন্ট ম্যান হিসেবে দেখতে পাচ্ছি, একটু সফট, একটু রোমান্টিক, এবার একটু এভাবে দেখি। যারা শাকিবিয়ান, আমি দেখলাম অনেকেই এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছে, আমি একটু কমেন্টস গুলো দেখলাম, তাদের ভিতর 80% শাকিবিয়ান চায় যে শুধু অ্যাকশন সিনেমা। তারা তাদের স্টারকে প্রত্যেকটা ফিল্মে একটু মাসি অবতারে দেখতে চায়, একটু ভায়োলেন্ট ম্যান হিসেবে দেখতে চায়। এটা তাদের জায়গা থেকে ঠিক আছে, বাট এর পরেও ব্যাক টু ব্যাক যখন এই ধরনের কাজ হয়ে যায়, তখন দেখবেন যে অডিয়েন্স নিজেই একটু ডিফারেন্ট কিছু চায়। সো আই থিঙ্ক যদি এরকম কিছু একটা হয়, আরিয়ান এজ এ ডিরেক্টর হিসেবে খুবই ভালো। শাকিব খানের এই সময়ের যে ফিটনেস, যে লুক, এই সময় যদি তাকে নিয়ে কেউ কাজ করতে পারে, সেই প্রপার ইউটিলাইজটা করতে পারবে। তো দেখা যাক এই সিনেমাটা সম্পর্কে আমরা নেক্সট কোনো অফিসিয়াল কোনো আপডেট পাই কিনা। এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।